ও বউ, বউ, লক্ষ্মীটি, এবারটির মতো মাফ করে দাও। এই নারকেল গাছের ছালে নাক ঘষছি, আর কখনো এমনটি করব না। ভেবেছোটা কি শুনি? গাছে উঠে ঝুলে থাকলেই পার পেয়ে যাবে ভেবেছো? আজ তোমারই একদিন কি আমারই একদিন এই ঝাঁটা পেটা করে লম্বা করব তোমাকে। ওরে বাবা, তোমাকে বড় ভয় পাই বউ, এবারে ছেড়ে দাও, ঝাঁটাপাটা করো না আমাকে। না, ঝাঁটা পেটা করবো না, ফুল চন্দন দিয়ে পুজো করব তোমাকে। বেয়াক্কেলে লোক একটা, মানে মানে নামও বলছি গাছ থেকে, না হলে এই ছুড়লাম ঝাঁট। না না, আমি কিছুতেই নামবো না, ভয়ে আমার আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার উপক্রম। আগে বলো তুমি আমাকে মাফ করেছো, তারপর গাছ থেকে নামবো। বটে, নামবে না তো? তবে এই ছুড়লাম ঝাঁটা। ওরে বাবা, ভেবেছোটা কি শুনি? পুকুরে লাফ দিয়ে বাঁচবে আমার হাত থেকে? আমিও দাঁড়িয়ে আছি পারে, কোনখান থেকে ওঠো আমিও দেখছি। এ কানাই বউ, ঝাঁটা হাতে পুকুর পারে কেন? ঝেঁটিয়ে পুকুরের জল খালি করবে নাকি? তোমার চোখে নীল হয়েছে হারান খুড়ো? বলি কোন দুঃখে পুকুর ঝাঁটাতে যাব শুনি? ও, তবে ঝাঁটা হাতে কোন দেশ উদ্ধারে যাবে শুনি? যা খুশি করব, তাতে তোমার কি শুনি? তোমার কোন পাকা ধানে মই দিয়েছি আমি? তুমি যাও খুড়ো, একেই বউয়ের মাথা করো, তার উপর তুমি আবার আগুনে ঘি ঢালছো। ও মা, এ তো কানাই। তাই তো বলি, কানাই বউ ঝাঁটা হাতে কার গোষ্ঠী উদ্ধার করছে? আমার স্বামীর আমি গোষ্ঠীর তুষ্টি করছি নাকি 14 গোষ্ঠী উদ্ধার করছি, তাতে তোমার কি শুনি? বুড়ো তো হয়েছো, এখনো অন্যের ব্যাপারে নাক গলানোর অভ্যেসটা গেল না তোমার? ও বউ, বউ, তুমি আবার হারান খুড়োকে বকাবকি শুরু করলে কেন? খুড়ো কিন্তু খুব ভালো মানুষ, কত গল্প করে আমার সাথে। ভালো মানুষ না হাতি? কাজকর্ম নেই তোমাদের, তাই সারাদিন ওই বটতলায় বসে গুলতানি মারো। ভালো চাও তো তোমার ওই হারান খুড়োকে বলো মানে মানে চলে যেতে, না হলে এই। হ্যাঁ খুড়ো, যাও যাও, দেখছো না আমার বউয়ের এখন মাথা গরম আছে। সে যাচ্ছি বাপু, যাচ্ছি। তবে হ্যাঁ, তোমার বউটি কিন্তু ভারী মুখরা, দজ্জাল। কি যে হবে তোমার! না না বউ, তুমি দজ্জাল হতে যাবে কোন দুঃখে? তুমি আমার কত ভালো বউ, ঘরের বাইরের সব কাজকর্ম তো তুমিই করো, আমাকে খাইয়ে পরিয়ে তো তুমিই রেখেছো। তবে একটু যা রাগি এই যা। রাগ করবো না মানে? রাগ করার মতন কাজ করলে রাগ করবো নাকি পান সেজে খাওয়াবো? তা তো ঠিক, যত গন্ডগোল তো আমিই করি। তুমি আমার ভালো বউ, আর আমি তোমার গৃহপালিত স্বামী। খুব যে তেল দেওয়া হচ্ছে, ভেবেছো তোমার তোষামদে আমি গলে যাব? যাও তাড়াতাড়ি স্নান সেরে এসো, আমি ভাত বাড়ছি। যাক, বউয়ের রাগটা একটু পড়েছে মনে হচ্ছে। উফ, যা রাগী বউ আমার। কোন মিষ্টিগুলো ভালো হবে? সব ভালো মিষ্টি। আমার এই দোকান হলো এই তল্লাটে সেরা মিষ্টির দোকান। একবার খাবেন, তারপর দেখবেন সারা জীবন মনে থাকবে। তা ভালো, আমাকে গোটাগুড়ি রসগোল্লা দিন তো বড় দেখে, আর ওই সন্দেশও। তা দিচ্ছি, বসুন না এখানে, একটা করে মিষ্টি না হয় চেখে নিন। না না, তার দরকার নেই, এমনিতেও খুঁজে খুঁজে আসতে দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তা কুটুম বাড়ি যাবেন বুঝি? হ্যাঁ, বোনের বাড়ি। বহু বছর পরে এলাম তো। তবে বোন ও ভগ্নিপতি কেউ আর বেঁচে নেই, শুধু এক ভাগ্নে। শুনেছি সে নাকি এখন বিয়ে থা করে সংসার করছে। খুঁজে খুঁজে যেতে হবে। তা কোন বাড়ি শুনি? এই গ্রামের বহু পুরনো বাসিন্দা আমি, সবার হাড়ির খবর আমার নখদর পড়ে। তা ঠিক, আপনি নাম বলুন না, এই হারান খুড়ো ঠিক বলে দেবে।
পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ান। আর এর কথা ওর কাছে পাঁচকান করাই ওনার কাজ। হ্যাঁ, এই থামো তো বাবু, গ্রামে থাকবো আর গ্রামের মানুষের খবর নেব না। তামশাই বলুন, কার বাড়ির খোঁজ চান? আগে দিদির নাম মানদা, আর ভগ্নিপতির নাম জয়রাম কুণ্ডু। কুণ্ডু? এ গায়ে কুণ্ডু কোথায়? কুণ্ডু কুণ্ডু, এই সর্বনাশ! কুণ্ডু বাড়ি যাবেন? কেন, কি হয়েছে? কুণ্ডু মানে তো এক কানাই কুণ্ডু, আর কানাই বউ কুণ্ডু। ওরে বাবা! হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছেন, ভাগ্নের নাম কানাই। আমি তো শখ করে দিয়েছিলাম কানাই, তবে সে তখন অনেক ছোট ছিল। কানাই? হায় হায়, সে কানাই আর নাই। কানাই, কান কাটা কানাই। আপনি ও বাড়ি যাবেন নাকি? হ্যাঁ, যাব না মানে? কানাইয়ের মামা আমি, কিভাবে যাব সেটা একটু বলে দিন না। বহু বছর পরে এসেছি তো। তা যাবেন যখন যান, সবই ভবিতব্য। ওই পুকুর পাড়ে ঘর, ওটাই কানাইয়ের। ঘরের সামনে মাটির কলসি থালা রাখা আছে। কানাইয়ের বউ মাটির কলসি গড়ে। হ্যাঁ। বাহ, খুব ভালো তো আমার ভাগ্নে বউ। হ্যাঁ, ভালো, খুবই ভালো। আগে বাড়ি যান তো। ও হ্যাঁ, ফেরার পথে দেখা করে যাবেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। খুব উপকার করলেন কিন্তু। উপকার? হ্যাঁ, উপকারই বটে। হাত পা আস্ত নিয়ে ফিরলেই ভালো। কানাইয়ের বউ, ওরে বাবা রে বাবা! কি গো, কতক্ষণ লাগে শুনি? স্নান করে এসে খেতে বসবে, তা বেলা গিয়ে বিকেল হতে চললো। এই যে বউ, চলে এসেছি। তুমি আর রাগ করো না বউ। এই আবার ঘ্যান ঘ্যান শুরু করলে আমার মাথা গরম করিও না কিন্তু। সকাল থেকে ঘরে বাইরে খাটবো আমি, হাত পুড়িয়ে রান্না করব আমি, আর এই মিনসে সব কাজ ভণ্ডুল করবে। অকর্মাণ্য অপদার্থ একটা। বউ, তুমি এত কষ্ট করে রান্না করেছো, আজ আর বেশি খেতে পারবো না মনে হচ্ছে। কেন বেশি খাবে না কেন শুনি? এত কষ্ট করে রান্না করলাম, না খেলে হাঁ করিয়ে হাতা দিয়ে সব ঢালবো মুখে। বাইরে কোথাও খেয়ে এসেছো নাকি? না না বউ, সকাল থেকেই তোমার বকা খাচ্ছি তো, তাই পেট ভরে গিয়েছে। খাওয়ার খাওয়ার আর জায়গা কোথায়? বটে, মস্করা হচ্ছে। আর শোনো, সকালে কি করেছো তা মনে নেই? শুধু শুধু মাথা গরম হয়েছিল আমার। হ্যাঁ বউ, সব দোষ আমার। তুমি কালী গাইয়ের দুধ বালতিতে দুইয়ে রেখেছিলে। আর তোমাকে কি বলেছিলাম? আমাকে বলেছিলে পাহারা দিতে, আর আমি কিনা বসে বসে ঘুমিয়ে পড়েছিলাম। আমি কষ্ট করে বাজার করে সব মালপত্র নিয়ে এলাম, ভেবেছিলাম আজ দুধ দিয়ে একটু মিষ্টি বানাবো। তা না, এসে দেখি কালো বিড়ালটা মনের সুখে দুধ খাচ্ছে। সব দুধ ফেলে দিতে হলো। সত্যিই বউ, খুব অন্যায় করেছিলাম। আর কোনোদিন ঘুমোবো না। চুপ করো তো। তোমার এই কথা শুনে শুনে কান পচে গেল। কোনো কাজ হয় না তোমাকে দিয়ে, সব কাজ আমাকে করতে হয়। ভুল করে কোনো কাজ বললে সব ভণ্ডুল করো তুমি। সত্যিই বউ, আমি না আকাশের ভাণ্ড। চলো খেয়ে নিই এবার। তুমি না আমার কত ভালো বউ। সত্যি তোমার লজ্জা শরম কিচ্ছুটি নেই গো। কান কাটা কানাই। কোন মহাপুরুষ যে তোমার নাম কানাই রেখেছিলেন, তাকে একবার পেলে। কানাই, ও কানাই। ওরে বাবা, এই ভর দুপুরে আবার কে ডাকে? খেয়েছে। বউ, দেখে আসবো? তুমি আবার রাগ করবে না তো বউ? যাও, ন্যাকামি না করে দেখে এসো এই ভর দুপুরে আবার কে জ্বালাতে এলো। কাকে চাই? এটা কি কানাইয়ের বাড়ি? হ্যাঁ, আমিই তো কানাই। তুই কানাই? আরে, আমাকে চিনতে পারছিস না? না মানে
আপনাকে তো ঠিক চিনি না আমি। আচ্ছা, আমি বউকে জিজ্ঞাসা করে আসি। আমি তোর মামা রে। এই কোন ছোটবেলায় তোকে দেখেছিলাম। তোর কানাই নামটা তো আমারই দেওয়া। ও তাই বুঝি? বহু বছর বাইরে ছিলাম, তাই ভাবলাম তোর সাথে একবার দেখা করে আসি। আচ্ছা মামা, তা ভালোই করেছেন। চল চল ভিতরে চল। তা তোর নাকি বিয়েটা হয়ে গেছে, ঘোরতর সংসারী নাকি তুই? তা বৌমা কোথায়? আমার বউ? ওরে বাবা, আচ্ছা হ্যাঁ, সে ভেতরেই আছে। আসো মামা, ভেতরে আসো, কপালে যা থাকে। মামা, তুমি একটু বসো, আমি ভেতর থেকে আসছি। কে এসেছে? ওই লোকটাকে তোমাকে খুঁজছে কেন? জানো বউ, ওই লোকটা আমার মামা। মামা? সে কোন মামা? বংশ মামা নাকি শকুনি মামা? কই, এতদিন তো এই মামার টিকিটিও দেখিনি। হঠাৎ করে কোথা থেকে এসে উদয় হলো? অনেকদিন দেশের বাইরে ছিল, তাই এসেছে আমাদের সাথে দেখা করতে। আমার মায়ের আপন ভাই কিনা। তুমি ঠিক জানো ওই লোকটা তোমার মামা? কোনো বদমতলবে আসেনি তো? আমার মামা আমি চিনব না? যদিও অনেক ছোটবেলায় দেখেছিলাম, কিন্তু তাও চিনেছি। আমার মায়ের মুখের সাথে হুবহু মিল। চলো তো গিয়ে দেখি, ভালো করে যাচাই করে নিতে হবে। এই যে বৌমা, ভালো আছো তো? এই নাও, তোমাদের জন্য মিষ্টি এনেছি। আমি মিষ্টি খেতে বড় ভালোবাসি মামা। কি তাই না বউ? হেঁটে আস্তে আস্তে পুরো শরীর ধুলোবালিতে মাখামাখি হয়ে গেছে। একটা গামছা দে তো কানাই, পুকুরে স্নানটা সেরে আসি। আর ভালো একটা গন্ধ সাবানও দিস। ঠিক আছে মামা। আর বৌমা, তুমি ভাত টাত বাড়ো দেখি, খিদেটাও পেয়েছে জব্বর। কানাই, গামছাটা নিয়ে আয় বাপু, আমি পুকুর পাড়ে গেলাম। এটা তোমার মামা ঠিক বলছে? তা তো জানি না বউ। তুমি রাগ করলে নাকি বউ? বলা নেই কওয়া নেই, এই ভর দুপুরে এসে উঠলেই হলো। রাগ করবো না তো কি? যাও এখন তোমার মামার পেছনে থাকো। তুমি রাগ করো না বউ, আমি তোমাকে খুব ভয় পাই। তুমি মামার খাবার বাড়ো, আমি মামাকে নিয়ে এক্ষুনি আসছি। ও কানাই, তোমার মামা এসেছে নাকি শুনলাম? হ্যাঁ, এসেছে তো। মামা স্নান করছে, আমি হাতে গামছা নিয়ে দাঁড়িয়ে আছি। তা ভালো, ভাগ্নে হয়ে মামার সেবা করা ভালো। তবে তোমার যা দজ্জাল বউ, তোমারই যত্ন আত্মি জোটে না, তোমার মামার কি জুটবে? আজই পালাবে দেখো তোমার মামা। আমার বউ একটু রাগী বটে, তাই তো আমার খুব ভয় করছে খুড়ো। আজ মনে হয় ঝাঁটার বাড়ি খাবার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তোমার মামাও না দু চার ঘা খেয়ে যান। না না, মামা ভালো লোক। আর বউ খামোকা মামাকে বকাবকি করতে যাবে কেন? আমি মামার হয়ে সব বকুনি খেয়ে নেব। অনেক তো বেলা হলো, যাও যাও বাড়ি যাও। সকালে ঝাঁটার বাড়ি খেতে খেতে বেঁচেছ, আবার তোমার উটকো এক মামা এসেছে। দেরি হলে একটা হাড়ও তোমার আস্ত রাখবে না তোমার বউ। হায় রে, ছেলেটার কপালে আজ কি আছে কে জানে। যা একখানা দজ্জাল বউ, আর কখনো আজ আস্ত থাকলে হয়। বাহ বৌমা, তোমার রান্নার হাতখানা তো বেশ। দাও দাও, আর একটু ভাত দাও তো দেখি। কানাই, তুইও ভাত নে। খাওয়া দাওয়া করিস না নাকি? কিরকম রোগা হয়ে গেছিস? আমার বউ খুব ভালো রান্না করে জানো মামা। তা তো দেখতেই পাচ্ছি। কদিন এখানে আছি, ভালো মন্দ বাজার করে আনবি, আর তোর বউ রান্না করবে। জমিয়ে খাবো কদিন। ইয়ে মানে, তুমি এখানে কদিন থাকবে নাকি মামা? হ্যাঁ, থাকবোই তো। তোদের কাছে থাকবো বলেই তো এলাম। তারপরে বৌমার হাতের যা সুন্দর রান্না, আহা।
দাও দাও বৌমা, ভাত দাও। বউ, আজ মাছটা খেতে খুব ভালো হয়েছে। তুমি কি রাগ করেছো বউ? চুপ করে আছো কেন বউ? তাড়াতাড়ি খেয়ে কমলিকে মাঠ থেকে নিয়ে এসো যাও। আমি কি সারাদিন এই খাবার নিয়ে বসে থাকবো নাকি? ঠিকই তো বৌমা, তুমিও খেয়ে নাও, আমি উঠি বুঝলে। দুপুরে খেয়ে একটু ভাত ঘুম দিতে হবে। তোমার এই মামা এখানে কদিন থাকবে শুনি? বলি, এটা কি সরাইখানা? তোমার মামাকে খাওয়াতে গিয়ে তো আমার ভাতই জুটলো না। ও বউ, তুমি রাগ করো না, মামা কদিন পরেই চলে যাবে। আরে কানাইয়ের মামা যে চলে যাচ্ছেন বুঝি? তা যা একখানা দজ্জাল বউ। আপনি তো মিষ্টির দোকানের সেই ভদ্রলোক। অনেক ধন্যবাদ আপনাকে কানাইয়ের বাড়ি খুঁজে দেওয়ার জন্য। আর আমি বাড়ি যাব কয়েকদিন পরে। এই কয়েকদিনে ওই কানাই বউ আপনার হাড় মাস এক্কেরে ভাজা ভাজা করে দেবে। না না, কি বলছেন আপনি? কানাইয়ের বউ তো বেশ ভালোই, কত রান্না করে খাওয়ালো। দুপুরে একটা ভাত ঘুম দিয়ে বেরোলাম গ্রাম ঘুরতে। এই গ্রামে ঘোরার জায়গা অনেক আছে, চলুন আপনাকে নিয়ে যাই। শিবুর তেলে ভাজার দোকানের হিঙের কচুরি খেলে এ স্বাদ জীবনে ভুলবেন না। হিঙের কচুরি, আহ কতদিন খাই না, চলুন। বলি, রাত তো অনেক হলো, তোমার মামা কোথায়? কি জানি কোথায় যেন বেরোলো। এদিকে বৃষ্টিও পড়ছে। তা একটু এগিয়ে দেখো, আমি কি সারা রাত খাবার আগলে বসে থাকবো নাকি? যত সব উটকো ঝামেলা। তুমি রাগ করো না বউ। আমার মাথা গরম করো না কিন্তু। কালই যদি মামাকে বিদেয় না করেছো। ঠিক আছে বউ, ঠিক আছে, আমি এগিয়ে দেখছি একবার। ওই তো মামা এসেছে। এ বাবা, পুরো ভিজে গেছে দেখছি। হঠাৎ করে এমন বৃষ্টি নামলো যে কি বলবো। বৌমা, খিচুড়ি আর মাছ ভাজা বানাও দেখি, এই বৃষ্টিতে জমবে ভালো। ও বউ, মামার যে খুব জ্বর। মনে হয় কাল বৃষ্টিতে ভিজেই জ্বর বাঁধিয়েছে। জানি জ্বর হয়েছে, সাত করে অসুখ বাঁধানো। ও বউ, তুমি রাগ করো না। তুমি চুপ করে থাকো, মাথা গরম করো না আমার। যাও দেখি পাঁচু ডাক্তারের থেকে একটু ওষুধ নিয়ে এসো। আমি মাথায় একটু জলপট্টি দেই, জ্বরে একেবারে গা পুড়ে যাচ্ছে। এই তো যাচ্ছি বউ। দেখো আবার ওই হারান খুড়োর সাথে গল্প জুড়ো না যেন, না হলে। না না বউ, আমি যাবো আর আসবো। মা, মা গো। আপনি জেগেছেন? কেমন লাগছে এখন? মা, সাক্ষাৎ মা তুমি আমার। সত্যি কানাই আমাদের ভাগ্যবান, তুমি আমাকে জীবন দিলে আজ। সত্যি বউ, তোমার মতো মানুষ হয় না। ব্যাস, অনেক হয়েছে, এবারে আমি যাই, অনেক কাজ পড়ে আছে। দাঁড়াও বৌমা, আমার কিছু কথা আছে। তুমি একটু বিশ্রাম নাও মামা, কথা পরে হবে। না, আমি যা বলার এখনই বলবো। সারা জীবন কাজের জন্য এদিক ওদিক ঘুরেছি, টাকা পয়সাও কম রোজগার করিনি। তাই শেষ বয়সে ভাবলাম তোকেই সব দিয়ে যাব। আমার তিনকুলে কেউ নেই, অকৃতদার। কেন মামা, আমরা তো আছি। তাই তো তোদের কাছে এলাম। আসার সময় বৌমার নামে আমি অনেক খারাপ কথা শুনেছিলাম। বৌমা মুখরা, দজ্জাল। কিন্তু বৌমার রাগের আড়ালে একটা মস্ত বড় মন আছে, সেটার আজ পরিচয় পেলাম। হ্যাঁ মামা, আমার বউ একটু রাগী বটে, কিন্তু খুব ভালো। আমার সব কিছু আমি তোকে দিলাম কানাই। আমাদের কিচ্ছু চাই না মামা, আমরা এই ভালোই আছি। আপনি আমাদের কাছে আরো কিছুদিন থাকুন, বিশ্রাম করুন।
আর তুমি হাঁ করে দাঁড়িয়ে আছো কি? যাও বাজারে যাও, কত বেলা হলো সে খেয়াল আছে? আর দেরি যদি করেছো তাহলে না বউ না, আমি এক্ষুনি যাচ্ছি।